আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এই জন্যই যে মহান রব আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দিশারি দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। স্মরণ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন সঙ্গী সাথী সাহাবিন তাবিন তাবে তাবিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সহ আজও সারা পৃথিবীতে ইসলামের সুমহান বাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রজব মাস চলছে। এই মাসেই তথা এই মাসের 27 তারিখ অনুষ্ঠিত হবে পবিত্র মেরাজ। রজব মাস আসার পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হায় আল্লাহ তুমি আমাদের জন্য রজব মাসের বরকত দাও, শাবান মাসের বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং সেটা রমজান মাস পর্যন্ত নিয়ে যাও। তাহলে এই দোয়াটা আমরা এই মাসগুলোতে বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আহমিয়াতুল আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, দ্য সিগনিফিক্যান্স অফ এনজয়িং গুড অ্যান্ড ফরবিডিং দ্য রং। অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের গুরুত্ব ও তাৎপর্য, অসৎ কাজ থেকে বিরত থাকার গুরুত্ব এবং তাৎপর্য। সৎ কাজের আদেশ আমাকে আপনাকে করতেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য ফরজ হিসাবে নির্ধারণ করেছেন। এরপরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। যারা সমাজের মধ্যে অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তাদেরকে সে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম থেকে আমরা ফিরিয়ে রাখতে হবে, আমরা সেটা নিষেধ করতে হবে। আর নিষেধ করার পদ্ধতি বা সিস্টেম, বা তাকে বিরত রাখার পদ্ধতি বা সিস্টেম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সমাজের মাঝে যদি কোনো অন্যায় হয়, অপরাধ হয়, তাহলে তোমরা সর্বপ্রথম সেটা হাত দিয়ে প্রতিহত করবে। হাত দিয়ে প্রতিহত করতে গেলে যদি তোমাদের উপর পাল্টা আঘাত আসে, তোমাদের চাইতে অন্যায়কারী, অপরাধকারী অথবা জালেম অথবা বাতিল যদি তোমাদের চাইতে শক্তিশালী হয়, তোমরা হাত দিয়ে প্রতিহত করতে গেলে তোমাদের উপরে পাল্টা আঘাত আসতে পারে। তাহলে তোমরা দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে তোমরা মুখ দিয়ে সেটা নিষেধ করো। মুখ দিয়েও নিষেধ করার পরে যদি কোনো সমস্যা হয়, তোমাদের উপরে পাল্টা আঘাত আসার সম্ভাবনা রয়েছে, তাহলে তোমরা পরিশেষে সর্বশেষ স্টেপ সেটা হচ্ছে তোমরা মনে প্রাণে ঘৃণা করো। যারা অন্যায় করবে, অন্যায়কে ঘৃণা করবে, যারা অন্যায়কারী, যারা অত্যাচারী, যারা জালেম, তাদেরকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাদেরকে মনে প্রাণে ঘৃণা করবে। হাদিসের পরিশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া যালিকা আদাফুল ঈমান, যদিও ওটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বলতম শাখা। তাহলে আমাদের সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হয়, অপরাধ সংঘটিত হয়, তাহলে আমরা সেটা প্রতিহত করব। সেটা রব্বুল আলামিন একজন মুমিন হিসাবে আমার জন্য, আপনার জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসাবে নির্ধারণ করেছেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার গুরুত্ব এবং এটার হুকুম বা বিধান। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের গুরুত্ব, অসৎ কাজ থেকে নিষেধের গুরুত্ব অনেক রয়েছে। যেমন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস থেকে আমরা পাই, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইউনকাসু যালিকা মিন উজুরিহিম শাইয়ান ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইউনকাসু যালিকা।
লা ইউনকাসু যালিকা মিন আসামিহিম শাইয়ান রাওয়াহু মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দা ইলা হুদান, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে ডাকবে, হুদা মানে সৎ পথ, হুদা মানে ইসলাম, হুদা মানে সহজ সরল পথ, হুদা মানে ভালো পথ, হুদা মানে ভালো দিক। যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে বা ভালো দিকের দিকে, সহজ সরল পথের দিকে তথা ইসলামের দিকে আহ্বান করবে বা ভালো কোনো কাজের দিকে আহ্বান করবে, কানা লাহু মিনাল আজরে মিসলা উজুরি মান তাবিআহু, যাকে আপনি আহ্বান করবেন, ডাকবেন বা যাকে আপনি উপদেশ দিবেন, সে যদি উপদেশটা পালন করে বা ওই কাজটা সে যদি করে, তাহলে সে করার কারণে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি যে তাকে উপদেশ দিলেন, আপনি যে তাকে আহ্বান করলেন এই কাজটা করার জন্য, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইউনকাসু যালিকা মিন উজুরিহিম শাইয়ান, এবং ওই তার সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণও কম হবে না। তাকে যেটা দেওয়ার দরকার সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এবং সমপরিমাণ সওয়াব রাব্বুল আলামিন আপনাকেও দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার বিপরীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। অনুরূপভাবে তার বিপরীতে যদি আপনি কোনো মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করেন, কোনো গুনার কাজের দিকে আহ্বান করেন, কোনো অন্যায়ের দিকে আহ্বান করেন, সে ব্যক্তি যদি ওই অন্যায় কাজটা করে, ওই গুনাহটা করে, তাহলে যে পরিমাণ গুনাহ সে পাবে, ওই আপনি তাকে ওই খারাপ কাজের দিকে, অন্যায় কাজের দিকে আহ্বান করার কারণে আপনিও সমপরিমাণ গুনার মালিক হবেন। বলেন নাউজুবিল্লাহ। এক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউনকাসু যালিকা মিন আসামিহিম শাইয়া, এবং এখান থেকেও কিঞ্চিত পরিমাণ গুনাহ কমানো হবে না। সে ওই কাজটা করার কারণে, আপনি অর্ডার দেওয়ার কারণে বা আপনি তাকে খারাপ কাজের দিকে ডাকার কারণে, খারাপ কাজটা করার কারণে সে যে পরিমাণ গুনাহ হবে, তার আমলনামায় যে পরিমাণ গুনাহ লিখা হবে, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে, তবে কিঞ্চিত পরিমাণে কি কম হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি, তোমরা পারস্পরিক একে অপরকে সৎ কাজের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে আহ্বান করো, তাকওয়া ভিত্তিক কাজের দিকে তোমরা একে অপরকে আহ্বান করো বা উপদেশ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর গুনাহের দিকে, অন্যায়ের দিকে, অবিচারের দিকে এবং খারাপ কাজের দিকে, এরপরে মানুষদেরকে নিকৃষ্ট কাজের দিকে তোমরা পারস্পরিক আহ্বান করবে না, ডাকবে না, উপদেশ দিবে না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শাস্তি দানে অত্যন্ত কঠিন। এজন্য সদা সর্বদা আমরা নিজেরাও সৎ কাজ করব এবং অন্যকে আমরা সৎ কাজের উপদেশ দিব। এরপরে আমরা নিজেরাও কোনো অন্যায় অবিচার করব না, কোনো গুনাহ করব না। পাশাপাশি অন্য কেউ যদি অন্যায় করার চেষ্টা করে, গুনাহ করার চেষ্টা করে, আমরা আমাদের সাধ্যমতো আমরা সেখান থেকে তাকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে ঈমানের দাবি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরিবান, ইসলাম সর্বপ্রথম যখন পৃথিবীর জমিনে আগমন করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তখন যে ইসলাম ছিল প্রাথমিক যুগের ইসলাম, ওই প্রাথমিক যুগের ইসলামটা গরিবী হাওলাতে, প্রাথমিক যুগের ইসলামটা একেবারে দুর্বল হাওলাতে, একেবারে তখন ইসলাম ছিল অপরিচিত, এক কথা অপরিচিত অথবা দুর্বল হিসাবে ইসলামের যাত্রা শুরু হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছিলেন যে বৃদ্ধ সাহাবী, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যে প্রাথমিকভাবে তিনি ইসলামের কাজ যখন শুরু করেন, তখন ইসলামটা এই পৃথিবীতে মানুষের কাছে, তৎকালীন মানুষের কাছে ছিল একেবারে অপরিচিত, একেবারে গরিব, একেবারে দুর্বল, অসহায় হিসাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম যেমনিভাবে প্রাথমিক সময়ে, প্রাথমিক যুগে যেমনিভাবে ইসলাম গরিবী হাওলাতে অথবা অপরিচিত অবস্থায় মানুষের কাছে আস্তে আস্তে পরিচিত হওয়া শুরু করে, ওয়াসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, অনুরূপভাবে সর্বশেষ পর্যায়ে এসেও ইসলামটা ওইভাবে অপরিচিত হয়ে যাবে মানুষের নিকট।
ফাতুবা লিল গুরাবা। এরপরে যারা অপরিচিত তাদের জন্য এই ক্ষেত্রে এটা একটা সুসংবাদ। অর্থাৎ ইসলামটা প্রাথমিক যুগে যখন শুরু হয় তখন ইসলামের অনুসারী ছিল একেবারে কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অপ্রকাশ্যভাবে তথা গোপনীয়ভাবে দ্বীনের দাওয়াত শুরু করেন। এরপরে আস্তে আস্তে সেটা প্রকাশ্য রূপ নেন। প্রকাশ্য রূপের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দ্বীনের দাওয়াত শুরু করে সমগ্র পৃথিবীব্যাপী ইসলামের বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা আসতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে বাস্তব যে মিল আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান সময় আস্তে আস্তে ইসলাম বাকি সংকীর্ণ হয়ে আসতেছে। একেবারে শেষ পর্যায়ে এমন হবে যে ইসলাম সকলের কাছে ওই প্রাথমিক অবস্থায় যেমনিভাবে অপরিচিত ছিল এমন একটা অবস্থা ইসলাম তখন ফিরে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলতেছেন যে মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, যেমনিভাবে দিন শেষে যে গর্তের সাপ আবার গর্তে ফিরে যায় সেদিকেই এগোচ্ছে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলতেছেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد مامرة وهي خراب من الهدى علماءهم شر من تحت أديم السماء ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। শেষ জামানায় এমন একটা সময় আমার উম্মতের মাঝে বিরাজমান হবে, বিরাজমান থাকবে, ইসলাম শুধু নামে মাত্র থাকবে। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের পরিবারের দিকে তাকাই, আমাদের রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে এই হাদিসের অবাস্তব চিত্র আমরা দেখতে পাই। আজকে মানুষ ইসলাম শুধু নামে মাত্র মানতেছে, নামে মাত্র। কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে কোরআনুল কারীম শুধু তিলাওয়াত করতেছে অতটুকুই, কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত করলেই কি যথেষ্ট হবে? এই কোরআনুল কারীমের বাস্তবায়ন আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এরপরে অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে এই কোরআনুল কারীমের বাস্তবায়ন থাকা লাগবে। কিন্তু আসলে কি সেটা আছে? ইসলাম শুধু নামে মাত্র আছে। আজকে আমরা সুবিধা মতো ইসলাম মানি, আবার সুবিধা মতো আমরা আজকে ইসলামকে ছেড়ে দেই, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে কিছু মানবে না? আজকে আমরা সুবিধা মতো ইসলাম মানতেছি। ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলাম পরিপূর্ণভাবে অনুসরণ করো, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি যদি তুগরিয়া থেকে ঢাকার বাসে আপনি ওঠেন, উঠার পরে আপনি যদি আপনার মাথাটা বাসের বাহিরে রেখে দেন জানালা দিয়ে অথবা হাত বের করে দেন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অনুরূপভাবে আপনাকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি ইসলামের সুবিধা মতো মানলেন, আবার সুবিধা মতো ছেড়ে দিলেন। আপনি কোরআনের মাহফিলেও গেলেন, আপনি আবার গান বাজনার আসরে গেলেন, আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবেন না। আপনি যখন কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, যে আপনি পৃথিবীর যত তাগুতি শক্তি রয়েছে, মানব রচিত যত মতবাদ রয়েছে, এরপরে মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র রয়েছে, ওইগুলাকে বাদ দিয়ে আপনাকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আপনাকে ইসলামকে অনুসরণ করতে হবে। আপনি যদি ইসলাম ছাড়া অন্য মত, অন্য পথ, অন্য নীতি, অন্য আদর্শ গ্রহণ করেন, আপনার আখিরাতকে ধ্বংস করে দেবেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। উইদাউট ইসলাম any kind of ideology will be not accepted by Allah in the day of judgment. ইসলাম ছাড়া অন্য মত, অন্য পথ, অন্য নীতি, অন্য আদর্শ যদি আপনি গ্রহণ করেন, রব্বুল আলামিনের কাছে কখনো সেটা গ্রহণযোগ্যতা পাবে না, বরং আপনার আখিরাতকে ধ্বংস করে দিবেন একজন, তিনি কে? এই জন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, যেমনিভাবে সাপ দিন শেষে তার গর্তে ফিরে যায়। তাহলে এই হাদিসগুলার আলোকে আমরা যেটা বুঝতে পারি এবং কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি, সৎ কাজের আদেশ প্রদান করা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার গুরুত্ব অনেক বেশি। এবার আসেন এই দিনের দাওয়াতটা আমরা কিভাবে দিব, সৎ কাজের আদেশ আমরা কিভাবে করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে কিভাবে বিরত রাখব, এটা সর্বমোট 4টা পর্যায়ে প্রতিহত করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। 1 নম্বরে আমরা ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিগতভাবে আমি আপনি সৎ কাজের আদেশ প্রদান করব এবং অসৎ কাজ থেকে আমরা বিরত রাখব। নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবো, আবার অন্যকেও কি করব, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। তাহলে ব্যক্তিগত পর্যায়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার।
হযরতে লোকমান আলাইহিস সালাম একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি ওনার ছেলেকে উপদেশ দিয়ে কয়েকটি কথা বলেছিলেন, কয়েকটি উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই উপদেশগুলা কোরআন মাজিদের আয়াত বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই উপদেশের মধ্যে একটা উপদেশ ছিল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তুমি সমাজের মাঝে নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে ওয়া'মুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ দাও, মানুষদেরকে সৎ কাজ করার জন্য উপদেশ দাও। এরপরে বলছে ওয়ানহা আনিল মুনকার, এরপরে তুমি মানুষদেরকে খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, O you whom believe, fear Allah, save yourself first, the neighbors and others people. আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, উ আনফুসাকুম, সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো। জাহান্নামের আগুন থেকে আগে আমাকে আপনাকে বাঁচতে হবে, আগে নিজে বাঁচতে হবে। এরপরে বলছে ওয়াহলিকুম নারা, এরপরে জাহান্নামের আগুন থেকে তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে তুমি বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাত, কেননা ওই জাহান্নামের লাড়কি হবে যেটা দিয়ে প্রজ্বলিত হবে, আগুনকে প্রজ্বলিত করা হবে, সেটা ওই জাহান্নামের মধ্যে সেদিন থাকবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরকে দিয়েই জাহান্নামের লাড়কি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের আগুন জ্বালাবেন, বলেন নাউজুবিল্লাহ। আর ওই নিকৃষ্ট জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচা এবং তোমার পরিবার পরিজন, সঙ্গী সাথী এবং অন্য যারা আছে, অ্যান্ড আদার্স পিপল, অন্য জনগণ যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও। এরপরে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, ওইখানে নির্মম হৃদয়ের এবং কঠিন হৃদয়ের, অসম্ভব কঠিন হৃদয়ের ফেরেশতারা রয়েছেন। আর ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি দেওয়ার জন্য যেভাবে আদিষ্ট হবেন সেভাবেই তারা তাদের আদেশগুলা পালন করবেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদেরকে যেই কোনো কাজের উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন দেবেন বা যে কোনো কাজের জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, সাথে সাথে তারা সে আদেশগুলা পালন করবেন। শুধু তাই না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যাই আদেশ করা হবে তারা সেটাই পালন করবে। ফেরেশতারা কিঞ্চিত পরিমাণ সেদিন আমাকে আপনাকে তথা জাহান্নামীদেরকে শাস্তি দিতে কিঞ্চিত পরিমাণও পিছপা হবে না। ওই নিকৃষ্ট জাহান্নাম থেকে সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার পরিজন, অন্যান্য মানুষ যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত পর্যায়ে আমরা কিভাবে যে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 4014 নম্বর হাদিস, 4004 নম্বর হাদিসের মধ্যে বলেন, মুরু বিল মারুফে ওয়ানহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের কাছে ওই সময় আসার আগে তোমরা সৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো এবং নিজে সৎ কাজের মানুষদেরকে উপদেশ দাও এবং খারাপ কাজ থেকে বা অন্যায় অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করো। ওই ততক্ষণ সময়টা, ওই সময়টা তোমাদের কাছে আসার আগ পর্যন্ত, যেই সময়টার মধ্যে তোমরা আল্লাহর কাছে চাইবে, যখন তোমাদের উপর আযাব আসবে, আযাব আসার পরে তোমরা তখন আল্লাহর কাছে দোয়া করবে, তখন আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করবে না। যদি তোমাদের সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হচ্ছে আর ওই অন্যায়ের প্রতিবাদ তোমরা না করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মুহূর্তে আযাব আসবে। যখন অন্যায় হতে হতে একেবারে পাহাড় সমপরিমাণ তোমাদের সমাজের মধ্যে অন্যায় অনুষ্ঠিত হবে, অন্যায় হবে, ওই পর্যন্ত যখন ওই অন্যায়টা আসবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। এরপরে তোমরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে পরিত্রাণের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের সেই দোয়া কবুল করবেন না। তাহলে এই হাদিস দ্বারা এবং এই কোরআনুল কারীমের দুটি আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাকে আপনাকে ব্যক্তিগতভাবে সৎ কাজের আদেশ দিতে হবে, এরপরে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। এটার থিওরিটা ঠিক এরকম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি।
ওয়াল আসরে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, আমি সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। এখানে সমগ্র পৃথিবীর মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সকল ধর্মের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে বলতেছেন, নিঃসন্দেহে সমগ্র পৃথিবীর প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পারস্পরিক সত্যের উপদেশ দিয়েছে, এরপর ওয়া তাওয়াসাউ বিস সাবরি, বিপদে আপদে বলা মুসিবতে ধৈর্য ধারণ করেছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত, যারা ঈমানদার। এরপরে বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ভালো কাজ নিজে করে। ভালো কাজ সর্বপ্রথম আপনি নিজে করতে হবে, আমি নিজে করতে হবে, এরপরে অন্যকে করার উপদেশ দিতে হবে। এরপরে খারাপ কাজ আমি নিজেও করব না, এরপর আরেকজনকে করতেও দেব না। এখানেও 4টা কাজ, ভালো কাজের ভিতরেও 4টা। উপদেশ শুধু আপনি দিবেন, কিন্তু আপনি উপদেশ পালন করবেন না, কোনো লাভ হবে না। তাহলে ভালো কাজ আপনি নিজে করতে হবে, এরপরে অন্যকেও করার জন্য উপদেশ দিতে হবে। খারাপ কাজ থেকে নিজে বিরত রাখতে হবে, পাশাপাশি অন্যকেও বিরত রাখার চেষ্টা করতে হবে। এরপরে বলছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপরে নিজে সত্য কথা বলতে হবে, এরপরে অন্যকেও সত্য কথা বলার উপদেশ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এরপরে নিজে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে বলা মুসিবতে, পাশাপাশি অন্যকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিতে হবে। তাহলে ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা যে সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে যে আমাদের উপরে ফরজ করা হয়েছে যে দিনে দাওয়াতের কাজ করা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকা, তাহলে এটা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। এরপরে দলগতভাবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে, তোমাদের সমাজের মধ্যে এক দল থাকবে, একটা গোষ্ঠী থাকবে, একটা জাতি থাকবে, তাদের দায়িত্ব হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। এরপর ইয়া'মুরুনা বিল মারুফ, এরপরে তারা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তবেই লোকগুলো হবে সফলকাম্য এবং বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতের ব্যাখ্যায় যেটা আসছে, আল্লাহ বলছে তোমাদের মাঝে একটা গ্রুপ থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে। এখন এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোমরা সবাই মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, তাহলে বিষয়টা কিভাবে দাঁড়াবে? তাইলে সবাইকে যদি সবাই দাওয়াত দেয় তাইলে তো হবে না। যেমন একজন হবে দাঈ আল্লাহ, তারা মানুষদেরকে আহ্বান করবে, আর যাদেরকে আহ্বান করবে তারা হবে মাদউ, মানে যা আহুত ব্যক্তি। এখানে এক গ্রুপ অন্যায় করবেই, আর যারা অন্যায় করবে তাদেরকে ওই অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আরেক গ্রুপ থাকবেন। ওনাদের দায়িত্ব, ওনাদের কর্তব্য হচ্ছে ওনারা তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাওয়াসিহুম ওয়া আযযু মিনহুম ওয়া আমনাউ লা ইউগাইয়িরুনা ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মাঝে যখন সমাজের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের দেশের মধ্যে, তোমাদের রাষ্ট্রের মধ্যে অন্যায় করতে করতে সেটা একেবারে প্রকাশ্য রূপ নেয়, এবং যারা অন্য যারা ভালো মানুষ আছে, এরপরে যাদের অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে, তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও তারা সে অন্যায়গুলা প্রতিরোধ করে নাই, অন্যায়ের প্রতিবাদ করে নাই, তাদের সামর্থ্য ছিল কিন্তু তারা এই কাজটা করে নাই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে আম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবেন একজন, তিনি কে? আমাদের বর্তমান সময়ে এই হাদিসের আমরা বাস্তব চিত্র আমরা দেখতে পাই। অন্যায় করার ক্ষমতা আছে তার, প্রতিবাদ করার ক্ষমতা আছে তার, কিন্তু আমরা এই কাজটা করি না। আমরা ওইরকম একটা সিস্টেম বা ওইরকম একটা মনোভাব আমাদের ভিতরে যে অন্যায় হোক আমার কি, যা ইচ্ছা তাই কেউ করুক, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। এরপরে যে অন্যায়
প্রতিরোধ করার তৃতীয় পদ্ধতি বা সিস্টেম হচ্ছে টোটাল উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, পুরা জাতি। সর্বপ্রথম ব্যক্তিগতভাবে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, এরপর আপনি দলগতভাবে আপনি করবেন, এরপরে পুরো জাতি মিলে অন্যায়ের প্রতিবাদ করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার সমগ্র মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দি বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, তোমরাই হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাত। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, একে অপরের কল্যাণ করবে, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরাই হচ্ছ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সান অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট, আদম সন্তান, আমি তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করছি। আর এই জায়গায় আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দি বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, তোমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাত। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, আমি উত্তম আকৃতি দিয়ে, উত্তম চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের চেহারা যত সুন্দর আর কোনো প্রাণীর চেহারা অত সুন্দর নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাত হিসাবে সৃষ্টি করলেন এবং সম্মানিত করে সৃষ্টি করলেন। শুধু তাই নয়, উত্তম আকৃতি দিয়ে, উত্তম চেহারা দিয়ে। আমাদের মানুষের চেহারার কত মর্যাদা, কত গুরুত্ব। আপনি বেচা কিনা করতে যাবেন, সেখানেও চেহারা দেখেই আপনার সাথে বেচা কিনা করবে, ব্যবসা বাণিজ্য করবে। আপনি বিয়ে শাদী করতে যাবেন, সেখানেও আপনার চেহারা দেখেই আপনার সাথে মেয়ে বিয়ে দিবে। অথবা আপনি যেই কোনো কাজ করতে যান, যেই কোনো কাজে যান, সেখানে আপনার চেহারা দেখে আপনার সাথে তারা মুআমালাত করবে, তারা আপনার সাথে কাজ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আকৃতি দিয়ে, কত সুন্দর করে আমার আপনার চেহারাকে সৃষ্টি করলেন। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, ফেস ইজ কল্ড ক্যাপিটাল অফ এ হিউম্যান বডি। মানুষের চেহারাটা হচ্ছে টোটাল মানব দেহের রাজধানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠ জাত হিসাবে সৃষ্টি করলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাত হিসাবে সৃষ্টি করলাম, আর তখনই তোমরা শ্রেষ্ঠ হবে। আয়াতের শেষে বলছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বললাম। শ্রেষ্ঠত্ব যদি নিতে হয়, তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। তোমরা সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিবে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা ঈমান আনয়ন করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। এখন আমরা যদি সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজ থেকে বিরত না থাকি, কিংবা অন্য কাউকে বিরত না রাখি এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করি, তাহলে আমরা কখনো শ্রেষ্ঠ হতে পারবো না। এরপরে এই কাজগুলা যখন আমরা করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাসা ইযা রাআউ আল মুনকারা লা ইউগাইয়িরুনাহু আওশাকা আইয়ু আম্মাল্লাহু বিইকাবিহি। যদি আমরা এই তিনটা কাজ না করি, সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত না রাখি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হওয়ার পরেও তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, তোমাদের যাদের অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে, তোমরা যারা এই অন্যায় প্রতিবাদ করবে না, এই অন্যায়ের প্রতিবাদ না করে তোমরা চুপ থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যারা অন্যায় দেখেও চুপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, তাদেরকে বলা হয়েছে বোবা শয়তান। বিশ্বনবী বলছেন তারা হচ্ছে বোবা শয়তান। এরপরে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে যে টোটাল জাতি, আমরা যারা রয়েছি, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য কিভাবে তারা অন্যায় এবং অপরাধের প্রতিবাদ করবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আয়াতের মাধ্যমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। এরপরে রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ কিভাবে দেবে এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে কিভাবে মানুষদেরকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি দুনিয়ার জমিনে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, দুনিয়ার জমিনে আমি যাদেরকে ক্ষমতা দেব, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তাদের উপরে আমি রব্বুল আলামিন 4টি দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দিয়েছি। 1 নম্বর ওয়া আকামুস সালাতা, তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাতা, তারা সমাজের মধ্যে তথা রাষ্ট্রের মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করবে। তারা কোনোভাবে সুদী অর্থ ব্যবস্থা চালু করতে পারবে না। তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সমাজের মধ্যে তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। এরপরে বলছে ওয়া আমারু বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া নাহু আনিল মুনকার,
এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে, তাদের এই 4টা কাজ দেওয়া হয়েছে। এই 4টা কাজ যদি তারা দুনিয়ার জমিনে না করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জবাবদিহি করতে হবে। কেননা বিশ্বনবী বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে সে একজন দায়িত্বশীল। আর দুনিয়ার জমিনে সে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তার সে দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, সেদিন তাকে জবাবদিহি করতেই হবে। সে যদি সঠিক জবাবদিহি করতে না পারে, তাহলে রব্বুল আলামিনের কাঠগড়ায় সেদিন তাকে দাঁড়াতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিগতভাবে বা টোটাল আমরা রাষ্ট্রীয়ভাবে বা প্রশাসনিকভাবে আমরা কিভাবে সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে আমরা মানুষদেরকে বিরত রাখবো, তাদের এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। সমাজের মধ্যে যখন কোনো অন্যায় হতে দেখবে, তখন তোমরা সেটা হাত দিয়ে প্রতিহত করবে। হাত দিয়ে প্রতিহত করতে গেলে যদি তোমাদের উপর আঘাত আসে, তোমরা মুখ দিয়ে নিষেধ করবে। এতেও যদি তোমাদের উপর আঘাত আসে, তাহলে সর্বশেষ স্টেপ তোমরা শেষ পদ্ধতি হচ্ছে তোমরা সেটা মনে প্রাণে ওই অন্যায় কাজটাকে তোমরা ঘৃণা করবে। কিন্তু আজকে আমরা এই সেক্টরে আমরা নাই। অন্যায় হয় বলে যা ইচ্ছা তাই হোক, আমার প্রয়োজন নাই। এরপরে সমাজে আরও কিছু লোক আছে, ওই যে মেয়ের বিয়ে, নাচ গান, বেহায়াপানা, উলঙ্গপানা হচ্ছে। এরপরে ইমাম সাহেব যদি বলে, ধরেন ওই যে ওনার মেয়ের বিয়া বা ওনার নাতিনের বিয়া, ইমাম সাহেবের সাথে ধরেন হাটে বাজারে বা কোথাও দেখা হয়েছে, বলে মুরব্বী আপনার বাড়িতে যে এগুলা হচ্ছে আপনার মেয়ের বিয়া, এরপর আপনার নাতিনের বিয়ে, আপনি এগুলা কেন নিষেধ করেন না? এখন ওই বুড়ো বেটা বলে কি, হুজুর যাই ফিডেন, বালা করে ফিডেন। এখন হুজুরের কোনো দায়িত্ব আছে? হুজুরের কাম কি হেন যাই ফিডেন? হুজুরের কামটা কিয়া? আমনের ঘর আমনে সামলাইতে পারলেন না। আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আগে তুমি নিজে বাঁচো, এরপরে আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচো। এটা তো হুজুরের দায়িত্ব, এটা তো আমনের দায়িত্ব। আমনের ঘর আমনে সামলাইতে পারেন না, আপনি হুজুরের দায়িত্ব দিয়ে দিয়েছেন। হুজুরের আর কাম নাই। এই জন্য আমাদের সমাজের মধ্যে আপনার পরিবার থেকে শুরু করবেন, আপনি পরিবার থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আপনার ক্যাপাসিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, অতটুকু আপনাকে যে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। সৎ কাজ থেকে সৎ কাজ আমরা নিজেরা করব এবং অন্যকেও করার উপদেশ দিব, অসৎ কাজ থেকে বিরত রাখবো। আর যদি আমরা এই কাজটা না করি, তাহলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসের মধ্যে বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিম মিনান নিফাক। তোমাদের মধ্যে যে যখন অন্যায় হয়, এই অন্যায়টা প্রতিরোধ করার বা প্রতিবাদ করার, যখন তোমার ভিতরে তুমি অন্যায়ের প্রতিবাদ না করো, অথবা এই প্রতিবাদ করার চেতনাটুকু যদি তোমার অন্তরে সৃষ্টি না হয়, তোমার মনের ভিতরে অন্যায়ের প্রতিবাদের চেতনাও যদি তোমার ভিতরে সৃষ্টি না হয়, ফামাতা শুবাতুম মিনান নিফাক, আর এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তুমি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এখন হয়তো বলবেন যে হুজুর, যে অন্যায় যদি প্রতিরোধ করতে যায়, আমার উপর তো পাল্টা আঘাত আসবে। আঘাত তো আসবেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওনার দান মোবারক শহীদ হয়েছিল, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা কলিজা দিয়েছে, ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগানো হয়েছিল। এখন যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দান মোবারক শহীদ করা হয়েছিল, আমির হামজা কলিজা দিয়েছিল, এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগানো হয়েছিল, তাহলে এই বর্তমান সময়ে আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন, তখন আপনাকে তো অন্তত গালিও খাওয়া লাগবে, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের লক্ষণ। আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন কিংবা ওইটার চেতনাও আপনার ভিতরে না থাকে, আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবেন না। এরপরে এই অন্যায়ের প্রতিবাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে যে কোনো অত্যাচারী রাজার সামনে, অত্যাচারী শাসকের সম্মুখে আপনি সত্য কথা বলা, ন্যায় কথা বলা। এখন আজকে এই সত্য কথা বলাটা আমরা ভুলে গেছি। বরং আমরা যখন নেতার সামনে যাই, আমরা যখন শাসকের সামনে যাই, আমরা আরো অহেতুক তেল মারি, অয়েলিং করি, ঠিক কিনা? তুমি প্রয়োজনে চুপ থাকো, তুমি প্রয়োজনে চুপ থাকো, এত অতিরঞ্জিত অয়েলিং করতে যাও কেন? এত তেল মারার কোনো প্রয়োজন না, ইসলাম নিষেধ। বরং আল্লাহ রাসূল বলছে, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, যে অত্যাচারী রাজার সামনে কিংবা শাসকের সামনে তুমি সত্য কথা বলবে, ন্যায় কথা বলবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন।
এরপরে অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি তাহলে কি হবে, যে তোমাদের সমাজে অন্যায় হবে, তোমরা যদি প্রতিবাদ না করো, বিশ্বনবী বলেন, তাহলে এমন একটা অবস্থা হবে, অন্যায় করতে করতে পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। এরপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এরপরে সেই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তখন সেই দোয়া কবুল করবে না। এরপরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার হুকুম কি? হুকুম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে একটা গ্রুপ বা একটা গোষ্ঠীর পক্ষ থেকে যদি অন্যায়ের প্রতিবাদ বা প্রতিরোধ করা হয়, তাহলে অন্য যারা আছে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সকলে কি হবে? সমান গুনাহগার হবে। কেননা আযাব যখন আসবে, যখন ঝড় আসে, পাকনাটার সাথে কাঁচাটাও পড়ে কি পড়ে না? যখন তুফান আসে, ভালো মানুষের ঘরও পড়ে যায়, খারাপ মানুষের ঘরও পড়ে যায়। যখন আল্লাহর পক্ষ থেকে অন্যায়ের প্রতিবাদ না করার কারণে যখন আযাব আসবে, তখন ভালো মানুষের উপরেও আযাব আসবে, আবার খারাপ মানুষের উপরেও আযাব আসবে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না হবে, ইসলাম বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা সকলের উপরে ফরজে আইন, তার মানে অবশ্যই পালনীয়, এই ফরজ পালন করতেই হবে। এরপরে অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আমাদের সমাজ এক সময় অন্যায়ে ভরপুর হয়ে যাবে, কিন্তু আসলে আমরা সেদিকেই এগোচ্ছি, ঠিক কিনা? আমরা অনেকেই বলি, সবাই বলি যে আমার কি দরকার, এরকম বলে কি বলে না? সমাজে অন্যায়ের প্রতিবাদকারী হয় একজন, সব